নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, শুভ ভাতৃদ্বিতীয়া। সবাইকে শুভ ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটান, আনন্দ করুন সকল ভাই বোন। আমার দাদা ভাইরা প্রত্যেক বছর আসে, এবছর আসতে পারবে না, ওরা রবিবার আসবে। আমার নিজের একটু সমস্যার জন্য আমি না বলেছি, রবিবার ডেকেছি। আর দিদিমণি তার দু ভাইকে ফোঁটা দেবে। আমার ছেলেকে পাশের বাড়ির তার বোনেরা আসে, তারা ফোঁটা দেয়। আর আপনারা ব্লগটার সঙ্গে থাকুন। আজ আমি সারাদিন কি করি আশা করি ভালো লাগবে। এখন টিফিন বানাবো ওদের জন্যে। টিফিন বলতে লুচি ঘুগনিটা বানাবো, তারপর তো দুপুরে রান্না আছে। চলুন। ঘুগনিটা আগে রান্না করে নিচ্ছি। ঘুগনির এই যে মশলাটা করে নিচ্ছি, ঘুগনি আর লুচি। আর কাল তো বুধবার ছিল, সন্ধ্যাবেলা বাজারে গিয়ে 4 রকমের মিষ্টি নিয়ে এসেছি। ভাই আসবে। পাড়ার সব মেয়েরা আছে, আমার ছেলেকে ফোঁটা দিতে আসবে। আজকের দিনটা খুব আনন্দের সঙ্গে কাটবে। আমার বর মশাই বাজার গেছে সকাল সকাল। বাজার থেকে আমি 2 রকমের মাছ নিয়ে আসতে বলেছি, পাবদা আর কাতলা। আজকে বৃহস্পতিবার, অন্য কিছু তো হবে না, তাই 2 রকমের মাছ নিয়ে আসতে বলছি। আমার ভাই খেয়ে দিয়ে 1:30টায় অফিস বেরিয়ে যাবে, কোনো ছুটি নেই। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মটরটা দিয়ে দেই। ঘুগনিটা হতে থাক, ততক্ষণ আমি ময়দায় জলটা দিয়ে দেই। ঘুগনিটা হয়ে গেছে, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেই। এবার কড়া সহিত নামিয়ে রেখে দে। ও বাজার থেকে মাছটা নিয়ে চলে এসেছে, আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এসে এই যে মাছে লবণ মাখিয়ে রেখে দেব। এখনও লুচিটা ভাজিনি, যেহেতু মাছটা নিয়ে এসছে ভাবলাম আগে বেছে লবণ মাখিয়ে দেখি, তারপর লুচিটা ভাজবো। বড়মশাই তো দুপুরে আজ ভাত হয়তো খাবেই না, আমি ভাই আর আমার ছেলে 3 জন খাবো। আর দিদিমণি বৃহস্পতিবার তো মাছ খায় না, নিরামিষ খায়। আর আমার বড়মশাই আজকে লুচি হয়েছে, মিষ্টি আছে, মানে তাকে ভাত খাওয়াতে পারবোই না। সেই জন্যে কম কম করে মাছ নিতে বলেছি, 250 নিয়েছে। এবার কালকে তো মাছ আর খাবো না, অন্য কিছু খাওয়ার পরিকল্পনা আছে। এ বোন হয়, বোন দাদাকে ফোঁটা দিল। এগুলো আমার সব দেওয়ারের মেয়ে। এরা বড়, এটা ছোট, এখনো আছে। আর একটা দেওরের মেয়ে, ভাসুরের মেয়ে, সবাই আসবে এক এক করে। এই আশীর্বাদ কর। সবাই স্নান করে চলে আসছে, আমি যে লুচিগুলো গরম গরম ভেজে নিচ্ছি। এবার দিদিমণি ফোঁটা দেবে। 9টা বাজে দিদিমণি। এই যে আমার লুচি ভাজা হয়ে গেল, তুমি এবার ই করো।
না না বেশি বেলা হয়নি, কেন এগুলো হয়ে গেলে আবার আমি রান্নার দিকে যাবো না, ভাই খেয়ে যাবে। হুম। লুচির সঙ্গে ঘুগনি করেছি। মৌ টিউশন যাবে, আজকেও টিউশন ছুটি দেয়নি স্যার, কি বলবো, কি স্যার, কে স্যার কি জানি। আজ ভাদ্রে দিতে এত বড় একটা তাও স্যার টিউশন ছুটি দেয়নি। সব লুচিগুলো ভেজে নেই। আমার লুচি ভাজতে ভাজতে এদিকে চন্দনাবন চলে এসছে, তা দাদাদের ফোঁটা দিবে, আর চণ্ডীদাও দাঁড়িয়ে আছে, পুজো করবে। চন্দনাবনের ফোঁটা দেওয়া হয়ে গেলে পুজো হবে, লক্ষ্মী পুজো, তারপর দিদিমণি ফোঁটা দেবে। বাপ্পা এদিকে আসতো, আয়তো। কি গো সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে নম প্রসন্নায় অধিপতে। আমার সব লুচি ভাজা হয়ে গেছে, এই যে সবার দু ভাইয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি, এবার দিদিমণি ফোঁটা দিবে, আর ওদিকে চণ্ডীদা তো পুজো করছেন। চালালে ভালো হতো নি, এই তো। গলায় তুমি পরিয়ে দাও দিদিমণি। দিদিমণি তার দু ভাইকে ফোঁটা দিল, ফোঁটা দেওয়ার পর এই যে খেতে দিয়েছে, তার দু ভাই খাচ্ছে, আমিও বসে গেছি। আর আমার ছেলে তো তার বোনদির কাছে আর তার কাকুর মেয়েরা সবাই ফোঁটা দিল, ফোঁটা নিয়ে খেয়ে নিয়েছে, সে আর খাবে না। আমি ওদের সঙ্গে দু ভাইয়ের সঙ্গে খেতে বসে গেছি, আমাকেও খিদে লেগে গেছে। এখন 10টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, এবার রান্নার দিকে যাব। সকালে তো হয়ে গেল ফোঁটা খাওয়া দাওয়া, এরপর দুপুরে রান্না জোগাড় করতে বসে গেছি। আজ দুপুরে হবে পটল ভাজা, বেগুন ভাজা, আর একটু পেঁয়াজ পোস্ত ভেজে আলু মাখাবো, পাবদা মাছের সরষা পোস্ত করবো, আর কাতলা মাছের ভাজা, ডাল, একটু পাঁপড় আছে, দই, এগুলো সব জোগাড় করে নেই। বন্ধুকে চকলেট দে, এটা দিদি, এটা বোন। ওরা আগে বলিনি দলে পড়ি, তুই বলেনি দলে পড়বো। এখন মৌকে সবার মনে হয় দিদি। বড় করতে হয় না, বড় করতে হবে বড় আজকে থেকে বড় নিয়ে নে, আর কোনোদিন বড় করবে না সব
এটা গোপালের প্রসাদ। আর একটা দেওরের মেয়েরা এসে আমার ছেলেকে ফোঁটা দিল, আর এদিকে আমার সব সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, রান্না করব। আর উনানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসে ভাজাভুজিগুলো করে নেব। আগে আমি বেগুনটা ভেজে নেই। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেই। এবার পটলটা ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নে। এবার মাছগুলো ভেজে নেব। কাতলা মাছটা আমি হালকা ভেজে নিয়েছি, নামিয়ে নেই। যখন খাবো তখন গরম গরম ভেজে দেবো। আবার ঠান্ডা হয়ে গেলে মাছ ভাজা আবার খেতে ভালো লাগে না, তাই হালকা ভেজে রাখলাম। এবার পাবদা মাছটা ভেজে নেব। পাবদা মাছ তেল ছিটকায়, ভয় লাগে আমি খাচ্ছি। পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেই। এবার রান্না করে নেব। উনানে রান্নাটা হয়ে গেছে, তাই কড়াটা গ্যাস থেকে নিয়ে চলে আসছি। এবার পাবদা মাছটা রান্না করে নেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরা দিয়েছি। এবার পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর সরিষা পোস্ত বাটা দিয়ে দিলাম। হলুদ দিলাম। সরিষা পোস্ত ভালোভাবে ভাজা হয়ে গেছে, উপর থেকে যে তেল ছেড়ে গেছে। এবার জল দিলাম। জলটা ফুটলে এবার মাছগুলো দেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেই। সবার পেট ভার, কেউ খাবে না। ভাই একা খাবে কেন, ভাই তো ডিউটি বেরিয়ে যাবে। তাই এই যে ভাইয়ের জন্য বেড়ে নিয়েছি। আর আজকে এই যে পাবদা মাছের রান্না, ডাল, আলু ভাতে, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, দই আর পাঁপড়। আজকে পাঁপড়টা ভেজে কৌটায় রেখেছি, খাওয়া শেষে দেব। চলুন এবার ভাইকে খেতে দিয়ে দেই। আর বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলো দিদিমণি, এবার খেতেটা দিয়ে দিই।